আর বিবি হাজরা আমার স্ত্রীর বাড়ি কোনটা? মানুষকে জিজ্ঞাসা করছে ইসমাইলের বাড়ি কোনটা তোমরা চিনো নি? সব মানুষেরা বলতেছে ওই যে ইসমাইলের বাড়ি। সুবহানাল্লাহ। ইসমাইলের বাড়ির কাছে গিয়ে হযরত ইব্রাহিম দাঁড়ায়া ডাক মারছে, ইসমাইল, বাবা ইসমাইল বাড়িতে আসনি? ডাক মারার সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে চলে আসছে। দরজা খোলার পরে দেখতেছে একটা লোক দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি, গায়ের মধ্যে একটা জুব্বা, সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আরে যেই জুব্বা যেই জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে লোকটা, হুবহুব একটা জামা ঘরের মধ্যে আছে। ওই জামাটা মা মাঝে মধ্যে নিয়ে কান্নাকাটি করে। মাকে জিজ্ঞাসা করতো, ইসমাইল, মা গো এটা কার জামা গো মা? এই জামা নিয়ে তুমি কেন কান্নাকাটি করো? এই জামা নাকে লাগাও, মুখে লাগাও, এই জামার ঘ্রাণ নাও, এই জামা কার মা? সেই সময় বিবি হাজরা কান্দে আর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, এটা হচ্ছে তোর পিতা ইব্রাহিম খলিলুল্লাহর জামা রে বাবা। যেই নবীকে আগুন পর্যন্ত পুড়তে পারে না, সেই নবী আমার প্রাণের স্বামী তোর বাবার এই জামা নিয়ে আমি তার জামার ঘ্রাণ নিচ্ছি। সুবহানাল্লাহ। দেখতেছে হুবহুব একটা জামা পরে দাঁড়িয়ে আছে একটা মানুষ। হওয়ার পর থেকে এই পর্যন্ত দেখে নাই। এবার ইসমাইল বাবা বলে যখন ডাক দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাত বাহির করে দিয়েছে। ইসমাইল দৌড়ে গিয়ে বাবার কোলে চলে আসছে। বাবা এবার বুকের সাথে জড়ায় ধরছে। আল্লাহ পাকের অর্ডার হয়েছে। আল্লাহ পাক বললেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন সন্তান একটু বড় হয়ে গেল, অর্থাৎ চলাফেরা করার উপযুক্ত, এখন কি হয়েছে? তরুণ হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সন্তানকে ডাক দে বললেন, সন্তান রে, আগে ডাক দে বললেন সন্তানকে, চলো একটু মিনায় আমরা বেড়াইতে যাব। সন্তানকে সঙ্গে করে নিয়ে মিনায় যখন চলে গেলেন, মিনা প্রান্তরে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আযবাহুকা ফানজুর মাযা তারা, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার রায় কি? সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, বলা তো উচিত ছিল সন্তানের, এটা তুমি কেমন বাবা, দীর্ঘদিন পর্যন্ত আমাদের কোনো খবর নাও নাই, খাবার দাও নাই, পানি দাও নাই, কোনো কিছু দাও নাই, বনবাসে রেখে চলে গেছো, এখন আসে আবার কুরবানি দিবার চাও, এটা কি বাবার অধিকার তুমি ফলাও? যেরকম ঠিক কিনা? এরকম কথা বলা উচিত ছিল। কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম জানেন যে আমার বাবা সে নবী। সুবহানাল্লাহ। কোন সে নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে না আল্লাহর হুকুম ছাড়া। সেই সময় সন্তান কি বললেন দেখেন, সন্তান ডাক দিয়ে বললেন, বাবা আল্লাহ পাক যে হুকুম করেছেন আপনি নির্দ্বিধায় সেই হুকুমটা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমি একটু নড়াচড়া করব না, আল্লাহর হুকুমের কাছে আমার মস্তককে আমি অবনত করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা দেখেন, খলিল এমনি হয় নাই। আমার মুসলমান ভাইরা, এবার ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি আমাকে জবাহ করবেন ঠিক আছে, কিন্তু আমার কয়েকটা কথা আছে। বলে কি কথা? বলে আমারে আপনি সুন্দর করে রশি দিয়ে একটু টাইট করে বাঁধবেন, আর আপনার চোখের মধ্যে একটা কালো কাপড় দিয়ে বাঁধবেন, এবং আপনি আমার উপর করে শোয়াইবেন, মুখ মাটির দিকে দিবেন, এবং ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন। আর আপনি এই যে আমার গায়ে যে জামা আছে, আমি যুব হয়ে যাওয়ার পরে এই জামাটা নিয়ে আমার জনম দুঃখিনী মা হাজরার কাছে দিবেন। তারে তো মা বলে ডাকবার কেউ রইল না। ও বাবা, যখন তুমি আমাদেরকে রেখে চলে গিয়েছিলে, আমার মাকে আমি দেখেছি তোমার গায়ের ওই হুবহুব একটা জামার বাড়ির মধ্যে আছে। ওই জামা নিয়ে আমার মা চোখের পানি ছেড়ে রাতের পর রাত, দিনের পর দিন আমি কাঁদতে দেখেছি। ওই জামাকে আমি ভালোবাসা করতে দেখেছি। ওই জামা নিয়ে তোমার প্রতি আমি প্রেম ভালোবাসা দেখেছি। আমার বাবা আমার জবাহ করার পরে আমার মাকে মা বলবে, ডাকার মতো কেউ থাকবে না। ওই জামা নিয়ে আমার মা আনন্দ পাবে, আপনার জামা নিয়ে যেমনি ভাবে
আমার সাথে ভালোবাসা করেছে, আমি ইসমাইল থাকবো না, আমার গায়ের জামা নিয়ে আমার মা ভালোবাসা মোহব্বত করে, বলুন না সুবহানাল্লাহ। সন্তানের কথা অনুযায়ী সন্তানকে জবাই করবে চাকু নিয়ে। এবার চোখ বাঁধছে, সন্তানকে সুন্দর করে খুব টাইট করে বাঁধার পরে সন্তানকে উপর করে দেবার ছুরি চালাবে। ইসমাইল ডাক দিয়ে বলতেছেন, বাবা একটু দাঁড়ান। বলে কি হয়েছে? বলে আমার গায়ের, আমার হাত পায়ের রশিটা দড়িটা আপনি খুলে দেন। বলে কেন? একবার বাঁধতে বলো, আবার কেন খুলতে বলো? বলে বাবা আমাকে যদি রশি বাঁধা অবস্থায় আপনি আমাকে জবাই করেন, কিয়ামতের দিন যদি আমি উঠি তাহলে প্রশ্ন আসতে পারে ইসমাইল জবাই হওয়ার জন্য রাজি ছিল না, জোর করে জবাই করছে, এই জন্য হাত পা বাঁধা আছে। এই সুযোগটা আমি দিব না রে বাবা, হাত পা বাঁধতে হবে না, আমার জবাই করেন, একটু আমি নড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, সন্তান রে হাত পা কেন বাঁধতে বলেছিলেন? বলে আরেকটা কারণ হচ্ছে আমি নড়াচড়া করলে আপনি পিতা, আপনার গায়ে লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যাবে। আর বিষয়টা হলো আপনার চোখ আমি বাঁধতে বলেছি কালো কাপড় দিয়ে, তার কারণটা হচ্ছে বৃদ্ধ বয়সে আপনি আমাকে পেয়েছেন বড় মোহব্বতের, আমি ইসমাইল। আমার জবাই করতে গিয়ে আমার চেহারাটা যদি আপনি দেখে ফেলেন আপনার মায়া হবে, আল্লাহর হুকুম আপনি পালন করতে পারবেন না, আপনি আমাকে জবাই করতে পারবেন না। এই জন্য বাবা আমার উপর করে শোয়া আমার চেহারা যেন না দেখতে হয়, আপনার চোখের মধ্যে কালো কাপড় বেঁধে আমার জবাই করেন, বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা কেমন অগ্নি পরীক্ষা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধার করে নিয়েছে, ছুরি ধার করে এবার যখন ইসমাইলের গলার মধ্যে চালাইতে যায় সমস্ত মাখলুকাতরা কাঁদতেছে, আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা কাঁদে আর বলে, আল্লাহ এটা কেমন পরীক্ষা, তোমার খলিলের কেমন পরীক্ষা। সন্তানকে বাবা জবাই করে দুনিয়াতে এই পর্যন্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই ইতিহাস আর কোনোদিন ঘটবে না। আমার ভাইরা এবার যখন ধারালো ছুরি নিয়ে হযরত ইসমাইলের গলার মধ্যে চালাইতে যায়, আল্লাহ পাক বললেন, সমস্ত ফেরেশতারা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার খলিলুল্লাহ কি কাজ করতেছে আমাদের আর সহ্য হয় না। আর খলিলুল্লাহর সন্তান ইসমাইল সেও তো নবী, তারা জবাই করতেছে, আল্লাহ তুমি কি করবে, তাড়াতাড়ি করে ঠেকাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে যা যা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বাকে পৌঁছাইয়া দে, বলেন না আল্লাহু আকবার। পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সন্তান যখন বালেগ হলো, একটু বড় হয়ে গেল, বাবার সামনে চলাফেরা করতে পারে, সুবহানাল্লাহ কোন মানে কেবল তরুণ হয়েছে, সেই সময় আল্লাহ পাক বলেন সন্তানকে ফালাম্মা বালাগা মাহুস সায়া চলাফেরা করতে পারে, সেই সময় সন্তানকে ডাক দে, বলো ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, নয়নের মণি, আমার সন্তান, বাবা আমার কাছে আসো। কি বললেন? ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার এতে রায় কি? আমি তোমাকে স্বপ্নে দেখলাম জবাই করতেছি, তোমার এখানে রায় কি, তুমি কি বলো? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে তো জবাই করবেই, তার আগে সন্তানের ঈমানের পরীক্ষা নিয়েছেন, দেখি সন্তান রাজি থাক আর না থাক তাও জবাই করব, কিন্তু সন্তানের কাছ থেকে শুনি সন্তানের ঈমান কেমন, সুবহানাল্লাহ কোন। আর রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সন্তানকে ডাক দে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার এতে রায় কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা
যেই ব্যাপারে আপনি স্বপ্নে আদিষ্ট হয়েছেন আপনি সেই কাজটা খুব তাড়াতাড়ি করেন, কারণ আপনি নবী, আপনার স্বপ্ন ওহি আপনি বানায়া কোনো স্বপ্ন দেখেন নাই। আপনি আমাকে জবাব করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বাবা এবং সন্তান দুইজন যখন সারেন্ডার করলো, রাজি হয়ে গেল, সন্তানকে উপর করে শোয়াইছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, সন্তান ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা এবং সন্তান ছেলে দুইজন যখন রাজি হয়ে গেল জবাহ হওয়ার জন্য, আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ কোন। ওয়াদ সাদ্দাকতার রুয়া, আমি তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ওয়াদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে সফল করেছো, স্বপ্নকে পূর্ণ করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমি মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে তোমরা কি করো, চতুষ্পদ প্রাণী দ্বারা কুরবানি করো। আল্লাহ পাক বলতেছেন কোরআনে কারীমের মধ্যে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় 100-এর মধ্যে 100 নাম্বার পেয়েছে, সব পরীক্ষায় পাশ করেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক ইমাম বানায় দিয়েছি, তোমাদের নেতা বানায় দিয়েছি, লিডার বানায় দিয়েছি। তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিমকে আমি যতগুলো পরীক্ষা নিয়েছি সব পরীক্ষার মধ্যে আমার ইব্রাহিম পাশ করেছে। এই জন্য আমি ইব্রাহিমকে জাতির ইমাম বানায় দিয়েছি, জাতির নেতা বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাহুম ফিহা খায়র। তোমরা চতুষ্পদ প্রাণী দ্বারা কুরবানি করো। সুবহানাল্লাহ কোন। এর মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মঙ্গল রেখেছি। গৃহপালিত চতুষ্পদ প্রাণী দ্বারা তোমরা কি করো, কুরবানি করো। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে চতুষ্পদ প্রাণী বলতে, তাই বলে সবগুলো আবার কুরবানি করা যাবে না। বোঝেন নাই কথা? যেগুলো গৃহপালিত হালাল হলেও আবার হবে না, হালাল হলেও হবে না। হালাল কিন্তু কুরবানি হবে না, হালাল আছে কুরবানি হবে না। যেরকম ভাবে হরিণ হালাল, হরিণ কি হালাল, কিন্তু কুরবানি করা যাবে না। কুরবানির মধ্যে আপনার ওট আছে, গরু আছে, মহিষ আছে, তারপরে ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, এগুলো প্রাণী কুরবানি করা যাবে। বুঝে আসছে আপনাদের মাসলা? ওট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, বকরি, ছাগল এগুলো কুরবানি করা যাবে। এ বাদ দিয়ে আপনি মুরগি নিয়ে আসে জবাই করবেন আল্লাহর রাস্তায়, কুরবানি হবে না। বুঝেন নাই? তারপর চতুষ্পদ প্রাণী তো না। আপনি এখন যদি হরিণ একটা ধরে নিয়ে আসে, হালাল তো হরিণ, হালাল না, কিন্তু আপনি কুরবানি করলেন, ওটা হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছেন তোমরা কুরবানি করো। এই প্রাণীদের মধ্যে আমি রব্বুল আলামিন খৈর রাখছি, বরকত রাখছি। সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইয়েরা, তাহলে কুরবানি করতে হবে কার হস্তে? আল্লাহর জন্য। কার জন্যে? অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহকে রাজি খুশির জন্য কুরবানি করতে হবে। কিন্তু আমাদেরকে কুরবানির পাশাপাশি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বাবা? নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ি আমার কুরবানি হওয়া খুব কঠিন আছে। বোঝেন নাই? কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় কুরবানির কথা বলেছেন সব জায়গায় আল্লাহ পাক তার পাশাপাশি নামাজের কথা বলেছেন। আগে নামাজের কথা বলেছেন, তারপরে কুরবানির কথা বলেছেন। সুবহানাল্লাহ কোন।
যেরকম ভাবে আল্লাহ পাক যত জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজের পাশাপাশি আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ কোন। কারণ আল্লাহ জানে একজন মানুষের পেটের মধ্যে ভাত নাই, সন্তান অসুস্থ, তারপর স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, স্কুলে বেতন দিতে পারতেছে না, তার দুনিয়ার চিন্তা মাথার মধ্যে, পেটের মধ্যে ভাত নাই, নামাজে দাঁড়াইছে, সে নামাজ পড়ার নিয়ত করছে ঠিকই, তার মুখ আছে কেবলার দিকে কিন্তু অন্তর আছে তার বাড়ির দিকে। যেরকম ঠিক কিনা? এই খবরটা আল্লাহর চাই তার বেশি কে ভালো জানে। এই জন্য আল্লাহ পাক যত জায়গায় আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যত জায়গায় নামাজের কথা বলেছেন তার পাশাপাশি যাকাতের কথা বলেছেন, এবং যত জায়গায় নামাজের কথা বলেছেন তার পাশাপাশি কুরবানির কথা যত জায়গায় বলেছেন, কুরবানির কথা যত জায়গায় এসেছে তার পাশাপাশি আল্লাহ পাক আগে নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ কোন। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ছোট্ট একটি সূরা, সূরা কাউসার সবার মুখস্থ আছে। আল্লাহ পাক বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আছে না নাই? তোমরা কি করো? নামাজ পড়ো এবং কুরবানি করো আমার শরণার্থে, নামাজ এবং কুরবানি করো। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসল্লিল আগে নামাজের কথা, তারপরে কুরবানির কথা। কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলুন নিশ্চয় আমার নামাজ। সুবহানাল্লাহ কোন। কুলিন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। আগে নামাজ তারপর কুরবানি। বোঝেন না কথা? মন খারাপ করলেন? অনেকে মন খারাপ করে, হুজুর বছরে একটা দিন আমি কুরবানি দিচ্ছি, নামাজ পড়ি না, আপনি আমাকে অপমান করলেন। আসলে অপমানিত যদি আপনি হন ভাই, আপনি নামাজ কেন পড়েন না? আপনাকে নামাজ তো প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করছে, আর বছরে একটা দিন আপনি ছাড়তেছেন না, কি প্রত্যেকটা দিন আপনি 5 ওয়াক্ত ফরজ ছাড়তেছেন, কিন্তু ওয়াজিব আপনি টানে ধরতেছেন। ধরে কোন ঠিক কিনা? এটা সামাজিকতার কারণে হোক, আর মানুষকে দেখানোর জন্য হোক, অথবা গোস্ত খাওয়ার নিয়তে হোক, যেইভাবে হোক আপনি এটা পালন করতেছেন, কিন্তু প্রত্যেকটা দিন যে আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তেছেন না, আপনার দেখে শয়তান পর্যন্ত ভয় করতেছে। শয়তান কয় যে আল্লাহ এর কাছে আমার যাওয়া যাবে না, কারণ আমার উপরে আল্লাহর গজব আসছে শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আমি আল্লাহর একটা হুকুম মানিনি। আর এই শয়তান আমার সাথে বড়, কারণ প্রত্যেকটা দিন 5টা হুকুম মানে না, আমার একটা হুকুম না মানার কারণে আমার উপর গজব আসছে। না জানি কোন সময় এর উপর গজব আসে, আমি শয়তানে ধ্বংস হয়ে যাব। বুঝেন নাই? এই জন্য ভাইরা আপনারা যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বললেন? কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্যে? কার জন্যে বাবা? আল্লাহর জন্যে। আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম যে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা হয়েছেন, ইব্রাহিমকে আল্লাহ পাক জাতির লিডার বানাইছেন, নেতা বানাইছেন, এমনি এমনি না, অনেক পরীক্ষা দিতে হয়েছে, সব পরীক্ষায় পাশ করেছে। সুবহানাল্লাহ বলেন। আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ফেরেশতা এসে বলেছে আপনাকে আমি সাহায্য করব। আল্লাহ পাক আমাকে 600 পাখা দিয়েছে, একটা ঝাঁকুনি মেরে আগুনকে আমি নিভাইয়ে দিব। সেই সময় ইব্রাহিম বলেছিল আমাকে ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে, তুমি এখান থেকে চলে যাও। আমি এমন কোন অন্ধ খোদার পূজা করি না, ইবাদত করি না যে তার খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়তেছে আর সে দেখতেছে না। সুবহানাল্লাহ। সেই পরীক্ষায় পাশ করলো, আগুন তারা কিছুই করতে পারলো না। নমরুদ বলতেছে আগুন তোর কি তেজস্ব শক্তি, তোর কি জ্বালানি শক্তি হারায় ফেলছস, তুই কেন আমার শত্রু ইব্রাহিমকে পুড়তে পারিস না? সেই সময় আগুন থেকে উত্তর এসেছিল, আগুনের জবান খুলে গিয়েছিল। আগুন বলেছিল নমরুদ, এই নমরুদ তুই আয়, তোর শুদ্ধা, তোর 14 গোষ্ঠী শুদ্ধা, তাম দুনিয়া জ্বালায়া দেওয়ার ক্ষমতা আমার আছে, ইব্রাহিমের খলিলুল্লাহর একটা পশম পড়ার ক্ষমতা আমার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কুলনাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মধ্যে নোটিশ জারি হয়ে গেল, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, এমন গরম হোস না, বেশি ঠান্ডা হোস না, আরামদায়ক এয়ার কন্ডিশন হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষায় পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা
80 বছরের পরে তাফসিরের মধ্যে এসেছে 86 বছর, কোন কোন তাফসিরের মধ্যে এসেছে 96 বছর বয়সে একটা সন্তান পাইলেন, খুব সুন্দর ফুটফুটে সন্তান, পূর্ণিমা চাঁদের মতো সন্তান, এত সুন্দর সন্তান ইসমাইল, নাদুস নুদুস চেহারা, কারণ নবীর সন্তান নবী। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বললেন সন্তানকে বনবাস দিয়ে আসে, সন্তান এবং সন্তানের মাকে, যেখানে মানুষ নাই, জন নাই, পশু পক্ষী কেউ নাই, মরুভূমি প্রান্তর, বালু আর বালু, মরুভূমি, ধু ধু মরুভূমি, সেখানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে চলে আসতেছে, আরে কেউ নাই সেখানে। সেই সময় হাজরা ডাক দিয়ে বলেছিল, প্রাণের স্বামী, আমরা কি দোষ করেছি, কি অন্যায় করেছি, কি ভুল করেছি, আমাদের ভুলের কারণে আমাদের উপর রাগ করে কি আপনি রেখে যাচ্ছেন কিনা? সেই সময় ইব্রাহিম বাক শক্তি বানাচ্ছে না, কারণ বুড়া বয়সে সন্তান পেয়েছে, কত আদরের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দিয়ে পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে, মুখ দিয়ে জবান দিয়ে কোনো কথা আসতেছে না। এমনি সময় আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন এবং বলে ফেললেন যে আমার ইচ্ছায় আমি এখানে রেখে যাচ্ছি না, আমার আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। হযরতে হাজরা ডাক দিয়ে বলেছিলেন, প্রাণের স্বামী যান, আপনি চলে যান, এখানে মানুষ নাই, জন নাই, পশু পক্ষী কেউ নাই, মরুভূমি, বালু আর বালু, এখানে আপনি আল্লাহর হুকুমে যদি রেখে যায় থাকেন, ওই আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে পানি এবং খাবার না দিয়ে মারবেন না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি হুকুম করে, কেমন তাকওয়া চিন্তা করছেন? ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, সামান্য একটু খেজুর, সামান্য একটু পানিতে চলে গেলেন, সেখানে ইসমাইল আলাইহিস সালাম হাজরাত থেকে গেলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাজার তৈরি করলেন, জুমজুম কুয়া হলো সেই জায়গায়। এখন বর্তমান সারা পৃথিবীর সব মানুষ যায়, জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে কিন্তু কিছুই ছিল না ভাই। হযরত ইসমাইল আলাইহিস সালাম এগুলো ঘটনা বলেছি আপনাদেরকে, সংক্ষিপ্ত আবার টাচ দিচ্ছি সামান্য করে। ভাইরা, ইসমাইল আলাইহিস সালাম যখন পানির পিপাসায় দুই পায়ে এরকম নাড়াচাড়া করতেছিল, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল যা, আমার খলিলুল্লাহ ইব্রাহিমের সন্তান ইসমাইলের পরীক্ষা নেওয়া হয়ে গেছে, যা, আর পরীক্ষা নেওয়ার দরকার নাই। ওই যে জায়গায় লাথি মারতেছে তুই ফেরেশতা, সেখানে যায় লাথি মার, মাটি ফেটে সেই জায়গা থেকে পানির ফোয়ারা বার হইতেছে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে হাজরাত এরকম ভাবে দৌড়াদৌড়ি করেছেন 7 বার, সাফা এবং মারওয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন পছন্দ হয়েছে বিবি হাজরার সেই দৌড়াদৌড়িকে, আল্লাহ পাক এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে সব হাজিকে সেখানে দৌড়াদৌড়ি করে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, বিবি হাজরা দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহ পাক এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক বললেন যে তোমরাও কি করো, বিবি হাজরা দৌড়াদৌড়ি করো। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাত। আল্লাহ পাক বলতেছেন এই কাবা এবং কাবা কেন্দ্রিক আমি আল্লাহ পাক অনেক নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। হাজরা এসে দেখতেছে যে জায়গায় পানি নাই, কিছু নাই, আরে সেই জায়গায় সন্তানের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা, এত পানি বাড়াইতেছে, সন্তানকে টান দিয়ে কোলে তুলে পানি আটকাইতে পারতেছে না। সেই সময় বলে ফেলেছিলেন, জম জম, থাম থাম। সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে জমজম কুয়ার নাম হয়েছে জমজম। এমন একটি কুয়া, সারা পৃথিবী থেকে কত হাজি, লক্ষ লক্ষ হাজি সেই আপনার জমজম কুয়ার সৃষ্টি থেকে এই পর্যন্ত কত মানুষ পানি খাচ্ছে, সারা পৃথিবী ছড়ায় যাচ্ছে। সমুদ্র শুকে যাওয়ার কথা, জমজম কুয়ার পানি শুকায় না। কুদরত কার? আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় সন্তানকে রেখে চলে আসছেন, আর দেখতে যান নাই। আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে গেছে, ইসমাইল বড় হয়েছে, আল্লাহর অর্ডার হয়েছে, যাও সন্তানকে এবার তুমি যা কি করো, কুরবানি দাও। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই খবর পাওয়ার পর যখন চলে গেলেন মক্কায়, যায় দেখতেছে যেখানে মরুভূমি ছিল সেখানে, আরে আমার সন্তান ইসমাইলের বাড়ি কোথায়, কোনটা? আর বিবি হাজরা আমার স্ত্রীর বাড়ি কোনটা? মানুষকে জিজ্ঞাসা করছে ইসমাইলের বাড়ি কোনটা তোমরা চিনো নি? সব মানুষেরা বলতেছে ওই যে ইসমাইলের বাড়ি। সুবহানাল্লাহ। ইসমাইলের বাড়ির কাছে গিয়ে হযরত ইব্রাহিম দাঁড়ায়া ডাক মারছে, ইসমাইল, বাবা ইসমাইল বাড়িতে আসনি? ডাক মারার সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে চলে আসছে। দরজা খোলার পরে দেখতেছে একটা লোক দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি, গায়ের মধ্যে একটা জুব্বা, সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আরে যেই জুব্বা, যেই জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে লোকটা, হুবহুব একটা জামা ঘরের মধ্যে আছে। ওই জামাটা
মা মাঝে মধ্যে নিয়ে কান্নাকাটি করে মাকে জিজ্ঞাসা করতো, ইসমাইল মা গো এটা কার জামা গো মা, এই জামা আনে তুমি কেন কান্নাকাটি করো, এই জামা নাকে লাগাও মুখে লাগাও, এই জামার ঘ্রাণ নাও, এই জামা কার মা। সেই সময় বিবি হাজরা কান্দে আর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, এটা হচ্ছে তোর পিতা ইব্রাহিম খলিলুল্লাহর জামা রে বাবা। যেই নবীকে আগুন পর্যন্ত পুড়তে পারে না সেই নবী আমার প্রাণের স্বামী তোর বাবার এই জামা নিয়ে আমি তার জামার ঘ্রাণ নিচ্ছি। সুবহানাল্লাহ। দেখতেছে হুবহু একটা জামা পরে দাঁড়িয়ে আছে একটা মানুষ। হওয়ার পর থেকে এই পর্যন্ত দেখে নাই। এবার ইসমাইল বাবা বলে যখন ডাক দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাত বাহির করে দিয়েছে। ইসমাইল দৌড়ে গিয়ে বাবার কোলে চলে আসছে। বাবা এবার বুকের সাথে জড়ায় ধরছে। আল্লাহ পাকের অর্ডার হয়েছে। আল্লাহ পাক বললেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন সন্তান একটু বড় হয়ে গেল, অর্থাৎ চলাফেরা করার উপযুক্ত, এখন কি হয়েছে, তরুণ হয়ে গেছে, আল্লাহ পাক বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সন্তানকে ডাক দে বললেন, সন্তান রে, আগে ডাক দে বললেন সন্তানকে, চলো একটু মিনায় আমরা বেড়াইতে যাব। সন্তানকে সঙ্গে করে নিয়ে মিনায় যখন চলে গেলেন, মিনা প্রান্তরে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আযবাহুকা ফানজুর মাযা তারা, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার রায় কি? সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, বলা তো উচিত ছিল সন্তানের, এটা তুমি কেমন বাবা, দীর্ঘদিন পর্যন্ত আমাদের কোনো খবর নাও নাই, খাবার দাও নাই, পানি দাও নাই, কোনো কিছু দাও নাই, বনবাসে রেখে চলে গেছো, এখন আসে আবার কুরবানি দিবার চাও, এটা কি বাবার অধিকার তুমি ফলাও? যেরকম ঠিক কিনা? এরকম কথা বলা উচিত ছিল। কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম জানেন যে আমার বাবা সে নবী। সুবহানাল্লাহ। কোন সে নিজের ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে না আল্লাহর হুকুম ছাড়া। সেই সময় সন্তান কি বললেন দেখেন, সন্তান ডাক দিয়ে বললেন, বাবা আল্লাহ পাক যে হুকুম করেছেন আপনি নির্দ্বিধায় সেই হুকুমটা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমি একটু নড়াচড়া করব না, আল্লাহর হুকুমের কাছে আমার মস্তককে আমি অবনত করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা দেখেন, খলিল এমনি হয় নাই। আমার মুসলমান ভাইরা, এবার ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি আমাকে জবাহ করবেন ঠিক আছে, কিন্তু আমার কয়েকটা কথা আছে। বলে কি কথা? বলে আমারে আপনি সুন্দর করে রশি দিয়ে একটু টাইট করে বাঁধবেন, আর আপনার চোখের মধ্যে একটা কালো কাপড় দিয়ে বাঁধবেন, এবং আপনি আমার উপর করে শোয়াইবেন, মুখ মাটির দিকে দিবেন, এবং ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন। আর আপনি এই যে আমার গায়ে যে জামা আছে, আমি যুব হয়ে যাওয়ার পরে এই জামাটা নিয়ে আমার জনম দুঃখিনী মা হাজরার কাছে দিবেন। তারে তো মা বলে ডাকবার কেউ রইল না। ও বাবা, যখন তুমি আমাদেরকে রেখে চলে গিয়েছিলে, আমার মাকে আমি দেখেছি, তোমার গায়ের ওই হুবহু একটা জামার বাড়ির মধ্যে আছে। ওই জামা নিয়ে আমার মা চোখের পানি ছেড়ে রাতের পর রাত, দিনের পর দিন আমি কাঁদতে দেখেছি। ওই জামাকে আমি ভালোবাসা করতে দেখেছি। ওই জামা নিয়ে তোমার প্রতি আমি প্রেম ভালোবাসা দেখেছি। আমার বাবা আমারে জবাহ করার পরে আমার মাকে মা বলবে, টাকার মতো কেউ থাকবে না। ওই জামা নিয়ে আমার মা আনন্দ পাবে। আপনার জামা নিয়ে যেমনি ভাবে জামার সাথে ভালোবাসা করেছে, আমি ইসমাইল থাকবো না, আমার গায়ের জামা নিয়ে আমার মা ভালোবাসা মোহব্বত করে, বলুন না সুবহানাল্লাহ। সন্তানের কথা অনুযায়ী সন্তানকে জবাহ করবে চাকু নিয়ে। এবার চোখ বাঁধছে, সন্তানকে সুন্দর করে খুব টাইট করে বাঁধার পরে সন্তানকে উপর করে দেবার ছুরি চালাবে। ইসমাইল ডাক দিয়ে বলতেছেন, বাবা একটু দাঁড়ান। বলে কি হয়েছে? বলে আমার গায়ের, আমার হাত পায়ের রশিটা দড়িটা আপনি খুলে দেন। বলে কেন? একবার বাঁধতে বলো, আবার কেন খুলতে বলো? বলে বাবা আমাকে যদি রশি বাঁধা অবস্থায় আপনি আমাকে জবাহ করেন, কিয়ামতের দিন যদি আমি উঠি তাহলে প্রশ্ন আসতে পারে, ইসমাইল জবাহ হওয়ার জন্য রাজি ছিল না, জোর করে জবাহ করছে, এই জন্য হাত পা বাঁধা আছে। এই সুযোগটা
আমি দিব না রে বাবা, হাত পা বাঁধতে হবে না, আমার জবাই করেন, একটু আমি নড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, সন্তান রে, হাত পা কেন বাঁধতে বলেছিলে? বলে আরেকটা কারণ হচ্ছে, আমি নড়াচড়া করলে আপনি পিতা, আপনার গায়ে লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যাবে। আর বিষয়টা হলো, আপনার চোখ আমি বাঁধতে বলেছি কালো কাপড় দিয়ে, তার কারণটা হচ্ছে বৃদ্ধ বয়সে আপনি আমাকে পেয়েছেন বড় মহব্বতের, আমি ইসমাইল। আমার জবাই করতে গিয়ে আমার চেহারাটা যদি আপনি দেখে ফেলেন, আপনার মায়া হবে, আল্লাহর হুকুম আপনি পালন করতে পারবেন না, আপনি আমাকে জবাই করতে পারবেন না। এই জন্য বাবা, আমার উপর করে শোয়া, আমার চেহারা যেন না দেখতে হয়, আপনার চোখের মধ্যে কালো কাপড় বেঁধে আমার জবাই করেন। বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, কেমন অগ্নি পরীক্ষা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধার করে নিয়েছে, ছুরি ধার করে এবার যখন ইসমাইলের গলার মধ্যে চালাইতে যায়, সমস্ত মাখলুকাতরা কাঁদতেছে, আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা কাঁদে আর বলে, আল্লাহ, এটা কেমন পরীক্ষা, তোমার খলিলের কেমন পরীক্ষা! সন্তানকে বাবা জবাই করে দুনিয়াতে এই পর্যন্ত আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই ইতিহাস আর কোনোদিন ঘটবে না। আমার ভাইরা, এবার যখন ধারালো ছুরি নিয়ে হযরত ইসমাইলের গলার মধ্যে চালাইতে যায়, আল্লাহ পাক বললেন, সমস্ত ফেরেশতারা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার খলিলুল্লাহ কি কাজ করতেছে আমাদের আর সহ্য হয় না। আর খলিলুল্লাহর সন্তান ইসমাইল, সেও তো নবী, তারা জবাই করতেছে, আল্লাহ তুমি কি করবে, তাড়াতাড়ি করে ঠেকাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, যা যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বাকে পৌঁছাইয়া দে। বলুন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ইসমাইলকে টান দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সেই দুম্বা নিয়ে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর বলতে বলতে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তাকবীর বলতে বলতে হযরতে জিবরাইল ফেরেশতা নিচে নামতেছে। হযরতে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া যখন জবাই করতে, ইসমাইলকে সরাইয়া হযরত ইসমাইলের জায়গায় এবার দুম্বা রেখে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গায়ের শক্তি দিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিয়েছে, আমার ভাইয়েরা, ছুরি চালানোর পরে চোখ খুলে দেখতেছে সেখানে ইসমাইল নাই, ইসমাইলের জায়গায় দুম্বা কুরবানি হয়ে গেছে। বলুন না আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে কি 3 জনের তাসবিহ আছে? কয় জনের বাবা? আয়ামে তাশরিক। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে হযরতে কে আসছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলে ছুরি চালাইছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আসলে যে আমরা আল্লাহু আকবার বলে জবাই করি, এখানে আল্লাহু আকবার না বলে আল্লাহু আকবার হবে। কেউ বাবা অনেকে বলতো নতুন ফতোয়া দিচ্ছে, আমরা এতদিন জানি যে আল্লাহু আকবার জবাই করা লাগে, কিন্তু হাদিসের ইবারত অনুযায়ী আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? আল্লাহু আকবার। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম খুশি হয়ে বলছিলেন কি? ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়ামে তাশরিক, এই আজকে ফজরের নামাজে থেকে শুরু হয়েছে, 13 জিলহজ আসর পর্যন্ত এই আয়ামে তাশরিক বলা ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়ামে তাশরিক বলতে হবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমাদের অন্তরের মধ্যে যেন ওই খেয়াল হয়, ইব্রাহিম এবং ইসমাইলের স্মৃতিচারণ হয়। এই জন্য প্রত্যেকটি বাড়ির ক্যালেন্ডারের মধ্যে তারিখটা লিখে রাখবে। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মেয়ে মানুষেরা বাড়ির মধ্যে আস্তে আস্তে বলবে, আর ছেলে মানুষেরা মসজিদে জোরে জোরে বলবে সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, ইমাম শাফি বলেছেন 3 বার বলো, 3 বার। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন 3 বার বলো। ইমাম আবু হানিফা বলেছেন না, একবার বললেই চলবে, কিন্তু বলতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার।
বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারেন তো ইনশাআল্লাহ সবাই? আজকে ফজর সময় পড়ছেন তো? মাশাআল্লাহ পড়ছেন। হুজুর ফজরের সময় তাকবীর বলবো কি? ফজরের নামাজই তো পড়ি নাই। যারা ঠিক কিনা? ফজরের নামাজই হয় নাই, ফরজই হয় না, তাকবীর করতে হবে। আমার ভাইরা খুব ভুল করতেছেন, খুব ভুল পথে চলতেছেন। আপনি যে পথে চলতেছেন, আপনি ভাবতেছেন এই পথ আমাকে নিয়ে যাবে কাবা শরীফে। আপনি ভুলের পথে আছেন, আপনি হিন্দুস্তানের পথে আছেন। আপনাকে ওই পথ কোনো সময় কাবা শরীফে নিয়ে যাবে না। যেরকম ঠিক কিনা? আপনি টার্গেট খুব ভুল করতেছেন। সামথিং ইজ রং। আপনি কি ভুল করতেছেন আপনি নিজেও বুঝতেছেন না। আপনি ভাবতেছেন শুধুমাত্র বছরে 6 মাসে শুধুমাত্র আল্লাহকে হাত করে আমি জান্নাত পেয়ে যাব। শবে কদরের রাত্রে আসে কেঁদে কেঁদে আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ সব মাফ করে দাও। আমি একটা খাঁটি তওবা করলাম, আল্লাহর কাছ থেকে ভুলায় ভালায় মাফ করে নিয়ে আবার সামনে নামাজ না পড়ে চলবো। আল্লাহ মনে খুব কম বুঝে নাকি? শবে কদরে শবে বারাতে আমরা আসি, নামাজ পড়ি, আল্লাহর কাছে ডাকি। জুমার দিন আমরা আসি, বলি যে সাপ্তাহিক নামাজ, কয় আজকে নামাজের দিন। কয় কি কয় না? কয় যে নামাজ পড়া পাগলা নাকি, নামাজ পড়া যাবো না, আজকে নামাজের দিন। মানে শুক্রবার দিন জুমার নামাজটা হলো নামাজের দিন, এটাই হলো নামাজ। আর 5 ওয়াক্ত নামাজের কাছে কোনো নামাজই নয়। যেরকম ঠিক কিনা? যদি হইতো তাহলে ফজরের সময় মসজিদ সাহেব যখন বলতেছে হাই আলাস সালাহ, হাই আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাই আলাল ফালাহ, হাই আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আপনি বলতেছেন আমি লাখ খেজার তোষক ছাড়বো না, ফ্যানের বাতাস ছাড়বো না, ঘর থেকে আমি বাড়াবো না। যেরকম ঠিক কিনা? মজিব সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আপনি বলেন ধুর হো মুয়াজ্জিন, আপনি বুঝেন না, নামাজের চাইতে ঘুমই উত্তম। বলে হুজুর আপনি এই কথা জীবনে কই না, আপনি এটা বানায় করছেন কেন? আপনার এই কথা মুখে বলেন না, কিন্তু কাজে আপনি করেন। আপনি মুখে বলতেছেন না, কিন্তু আপনি যখন ঘুম ছেড়ে নামাজে আসলেন না, মানে এটা বলা হয়ে গেল। আপনি ঘুম পাড়তেছেন, আপনার পাশের ঘরের গোল ঘরের মধ্যে গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, তারাও ঘুম থেকে উঠলো না, ওযুও করলো না, ব্রাশও করলো না, নামাজও পড়লো না। আপনি নামধারী মুসলমান, আপনি উঠলেন না, ওযুও করলেন না, নামাজও পড়লেন না, কোনো কিছুই করলেন না। শুধুমাত্র কুরবানিটা করতে হবে। এই জন্য টাকা পয়সার কোনো তোয়াক্কা করে না। সুদের টাকা, ঘুষের টাকা, জিনার টাকা, মদের টাকা, ইয়াবার টাকা, গাজার টাকা, এগুলো সব টাকা জড়পল্টা করে নিয়ে 7 ভাগে আপনার সাথে কে আছে কোনো দেখার বিষয় নাই, সবাইকে নিয়ে কুরবানি মারা দিতেছেন। আল্লাহ বলতেছেন আল্লাহ তুমি রাজি হয়ে যাও।